আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম অফি ওয়ালেট নিয়ে। যে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অফি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং $10 ডিপোজিট করে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে একটি মাস্টার কার্ড নেবেন। এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, ফেসবুক স্টার কিনতে পারবেন, নেটফ্লিক্স, শপিফাই, আলিবাবা, আলি এক্সপিরিয়েন্সের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সেখানে এক ভদ্রলোক কমেন্ট করেছে ভুয়া। জাস্ট আপনারা একটু দেখেন যে ওনার মতে আমি ফেসবুকে অ্যাড রান করতে পারবো না এই কার্ড ব্যবহার করে, বা সাপোর্টেড না এ রিলেটেড কিছু একটা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আমরা এই যে অফি ওয়ালেটের কার্ড ব্যবহার করে ফেসবুকে একটা অ্যাড রান করতে পারি। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা মূলত আজকের ভিডিওতে দেখব অফি ওয়ালেটের যে ভার্চুয়াল মাস্টার কার্ড রয়েছে এবং আমরা যেটি $10 ডিপোজিট করে সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি, গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই মাস্টার কার্ডটি দিয়ে ফেসবুকে একটা অ্যাড রান করব এবং ওনার প্রশ্ন অনুযায়ী আমরা একটা ফেসবুক পেজে অ্যাড রান করব এবং দেখব যে সাকসেসফুলি হয় কিনা। একই সাথে যারা নতুন রয়েছেন, ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান অথবা অ্যাড রান করতে চান, তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হতে চলেছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা অফি ওয়ালেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ড নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, আপনারা প্রত্যেকে লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো ফেসবুকে অ্যাড রান করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন একটি ভেরিফাইড বিজনেস ম্যানেজার বা বিএম, যেটা আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছি মোর্শেদ স্টল নামে। এবং আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা স্ক্রিনে দেওয়া এই থাম্বনেইলের ভিডিওটিও আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। অথবা আমাদের কাছ থেকে ভেরিফাইড বিএম নিতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা টেলিগ্রামে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভেরিফাইড বিএম নিতে পারেন। তো এটা বেসিক্যালি আমরা ভেরিফাইড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই বিএমটা দিয়ে মূলত আমরা এখন ফেসবুকে অ্যাড রান করব অফি ওয়ালেটের ফ্রি মাস্টার কার্ডটি ব্যবহার করে। ওকে, তো চলেন আমরা মূল ভিডিওতে ফোকাস দেই। তো আমরা এখান থেকে যেটা করলাম, এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টের যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি 3টা অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে। তো আমরা এখান থেকে একটা অ্যাক্টিভের উপর ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং আমরা একটা ট্যাক্স আইডি অ্যাড করেছি। আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে যে 15% যে ভ্যাট বিন, ফেসবুকে অ্যাড রান করলে 15% ভ্যাট কেটে থাকে, এই ভ্যাট বিনটি সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন। নিতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে আমি অলরেডি একটা কার্ড অ্যাড করেছি এবং রিমুভ করেছি, যার জন্য এরকমটা আসতেছে, নো প্রবলেম। তো বেসিক্যালি একটা বিএম নষ্ট হয়ে গেলে এরকমটা হয়ে থাকে, বাট এটা যেহেতু ভেরিফাইড বিএম এবং এটা নষ্ট হয়নি, জাস্ট কার্ড রিমুভ করার কারণে এরকমটা এসেছে। তো আমরা এখন একটা অ্যাড রান করব অফি ওয়ালেটের কার্ড ব্যবহার করে। তো যার জন্য সর্বপ্রথম আমরা অফি ওয়ালেটে চলে যাব। তো আমরা সরাসরি চলে আসলাম অফি ওয়ালেটে এবং অফি ওয়ালেটে আসার পর আমরা চলে যাব কার্ড অপশনে। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কার্ড অপশনটা কোথায় আরও একবার। তো এখান থেকে কার্ড অপশনে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কার্ডটিতে $10 ডিপোজিট করে নিয়েছি। মূলত আমরা এখানে $10 ডিপোজিট করলে সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল কার্ড পেয়ে থাকি। এই কার্ডটি এবং এটি একটি মাস্টার কার্ড এবং এই কার্ডটি ব্যবহার করে আমি আপনাদেরকে আজকে অ্যাড রান করে দেখাবো। তো এখন আমাদেরকে কার্ডটি কপি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস বলে একটি অপশন রয়েছে। তো সিম্পলি আমরা এখান থেকে ভিউ ডিটেলস অপশনটিতে একটি ক্লিক করে দেব। তো ভিউ ডিটেলস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের কার্ডের ডিটেলস দেখতে পারবো, অর্থাৎ আমাদের যে নামে কার্ডটি খুলেছি বা ক্রিয়েটের সময় যে নাম দিয়েছি, যে মেইল দিয়েছি, এবং আমাদের কার্ড নাম্বার থাকবে, সিভিভি থাকবে এবং আমাদের এক্সপায়ার ডেটটা থাকবে। আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি, এখানে আমি আপনাদেরকে এক্সপায়ার ডেটটি হাইড করব না, এক্সপায়ার ডেটটি দেখাবো যে 9/28। মূলত এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনাদেরকে বুঝতে হবে যে আমি ফি ওয়ালেটের কার্ডই ব্যবহার করছি কিনা। এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমি আপনাদেরকে জাস্ট এক্সপায়ার ডেটটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 9/28 এক্সপায়ার ডেট আছে, ঠিক আছে। তো এই আমরা 9/28-এর এক্সপায়ার ডেটের কার্ডটি, অর্থাৎ অফি ওয়ালেটের কার্ডটি ব্যবহার করে মূলত আমরা আমাদের অ্যাডটি রান করব। তো চলেন আমরা আবার পিসি স্ক্রিনে চলে যাই এবং এই কার্ডটি ব্যবহার করে একটি অ্যাড রান করি। তো আমরা পুনরায় চলে আসলাম আমাদের বিএমএ এবং আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব এবং এখান থেকে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। তো নেক্সট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটি নেম দিতে হবে, কার্ড হোল্ডারের নাম দিবেন, অর্থাৎ কার্ডটি যে নামে খুলেছেন সেই নাম দিবেন। এখানে আমি র্যান্ডমলি নাম ব্যবহার করেছি, নো প্রবলেম। এরপর আপনি আপনার কার্ড নাম্বার দিবেন, এক্সপায়ার ডেটটি আপনাকে দিতে হবে। এরপর আপনাকে লাস্ট সিভিভির ঘরে আপনার সিভিভি নাম্বারটি বসিয়ে দিতে হবে। ওকে, তো ডিটেলস ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে থাকা যে সেভ অপশন রয়েছে, সেভ অপশনটিতে একটা ক্লিক করে দেবেন।
তো আপনার যদি কার্ডের সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনার কার্ডটি এখানে অ্যাড হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখন লোড নিচ্ছে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো যে আমাদের কার্ডটি সফলভাবে এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, সো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডটি অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের কার্ডটি ভেরিফাই করতে বলতেছে। তো আমরা এখান থেকে জাস্ট ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে অফি ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে আসলে একটা কোড যাবে। তো আমাদের কাজ হচ্ছে আমরা অফি ওয়ালেট থেকে সেই কোডটি বসিয়ে দিতে হবে। ওকে, তো আমরা এখানে একটু সময় যদি অপেক্ষা করি, এটা লোড নেবে এবং আমাদের কোডটি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডে কোড চলে গিয়েছে, 4 ডিজিটের কোড। এবং আমরা যদি এখান থেকে একটু রিপ্রেস করি স্ক্রিন রেকর্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে $1 কিন্তু আমাদের কাছ থেকে এখানে চার্জ কেটে নেবে এবং এটা পরবর্তীতে আমাদের কাছ থেকে ব্যাক করে দিবে। এবং আমাদের এখানে কোড চলে আসছে। মেটার পরে আমি আবার বোঝাই দিচ্ছি আপনাদেরকে, এই জিনিসটা অনেকে বোঝে না যে ভাই কোড কোনটা। এখানে দেখেন মেটার পরে স্টার দিয়ে NUJO একটা লেখা আছে। তো NUJO এটাই হচ্ছে আমাদের কোড, ঠিক আছে। আপনাদের বেলা অন্য কিছু লেখা আসবে আর কি, তো আমরা লিখে দিচ্ছি NUJO। ওকে, দিয়ে আমরা জাস্ট সাবমিটে একটা ক্লিক করে দেব। ওর জায়গায় এটা সম্ভবত 0 হবে, তো আমরা দিলাম। তো দেখতে পাচ্ছেন ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গিয়েছে। মানে ওইটা বেসিক্যালি আমি প্রথমে ভাবছিলাম ও, পরে দেখতেছি এটা 0, ঠিক আছে। এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে, আমরা এখান থেকে সেভ করে দিলাম। সো আমরা চলে আসলাম আমাদের ফেসবুক পেজে একটি অ্যাড রান করার জন্য এবং আমরা অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর সিদ্ধান্ত নেই আমরা ভিএম ভেরিফিকেশন নিয়ে একটি ভিডিও দিয়েছি এবং এই ভিডিওটি নিয়ে আমরা মূলত একটা অ্যাড রান করব। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা একটা ভিডিও যেখানে আমরা ভিএম ভেরিফিকেশনের বিভিন্ন প্রসেস নিয়ে আলোচনা করেছি। তো আমরা বেসিক্যালি এটা নিয়ে একটা অ্যাড রান করব। ওকে, তো অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ বা ম্যানেজার বা অ্যাড সেন্টার এখানে চলে আসবো। আপনারা চাইলে কিন্তু এটা সেলস ক্যাম্পেইন করতে পারবেন। সাধারণত আমরা জানি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন করলে ভালো একটা সেল কিন্তু নিয়ে আসা যায়। ওকে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কার্ডটা ব্যবহারযোগ্য কি না। আমার অ্যাড অ্যাকাউন্টে কিন্তু একটা প্রবলেম আছে, জাস্ট আগে একটা কার্ড অ্যাড করেছি এবং রিমুভ করেছি, যার জন্য এখানে একটা এরর দেখাচ্ছে। বাট আমাদের কার্ড থেকে যদি পে টানতে পারে ফেসবুক, অর্থাৎ আমাদের কার্ডটা যদি ভ্যালিড হয় বা ভালো হয়, তাহলে উপরে থাকা এই যে এররটা এটা চলে যাবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি ফাইনাল রেজাল্ট আমাদের কি হয়। যেহেতু আমাদের আমি কনফার্ম হয়ে গিয়েছি কি জন্য, যেহেতু আমাদের হচ্ছে একটা ট্রানজেকশন হয়ে গিয়েছে কার্ড থেকে, জাস্ট কার্ড অ্যাড করার পর ভেরিফিকেশনের সাথে $1 একটা ট্রানজেকশন কিন্তু হয়ে গিয়েছে। দ্যাট মিনস হচ্ছে এটা ফেসবুক অ্যাড রান করার জন্য এবং ফেসবুকের সকল কাজের জন্য, ভুলো ভেরিফিকেশন করা, ফেসবুকে অ্যাড রান করা, অথবা হচ্ছে ফেসবুকের জন্য স্টার কেনা, এই কাজগুলোর জন্য এটা কিন্তু পারফেক্টলি কাজ করবে, ঠিক আছে। তো আমাদের অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে S2। তো আমরা এখান থেকে S2 এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন S2 অ্যাড অ্যাকাউন্টটা চলে এসেছে। তো আমাদের এখন কাজ হচ্ছে ফোর্স সিলেক্ট করে একটা অ্যাড রান করতে হবে। ওকে, তো আমরা এখান থেকে অ্যাড রান করার জন্য এই ফোর্সটাকে চুজ করে নিলাম এবং এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ বাটন দিব, যার জন্য এখান থেকে মেসেজ বাটনটাকে আমরা সিলেক্ট করে দিয়েছি। তো মেসেজ বাটনটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা সিলেক্ট করে দিয়েছি এবং আমি ডাউগলাস এই মেসেজ নাও, এখানে একটা লেখা লিখে দিলাম। সরি, প্রথম অক্ষরটা ছোট হাতের হয়ে গিয়েছে, আবার সেম। ওকে, মেসেজ নাও এবং এখানে MEME ওকে দিয়েছি। এটা জাস্ট সৌন্দর্যের খাতিরে আমরা অ্যাড করেছি এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করা আছে। এটা রান হবে না বিকজ অফ আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস নাই এটাতে। তো আমরা এখান থেকে মেসেঞ্জারটা অ্যাড করে দিলাম, হোয়াটসঅ্যাপটা তুলে দেই, ঠিক আছে। এবং এখানে বাটন থেকে সেন্ড মেসেজ রাখলাম, মানে আমাদের পেজে মেসেজ আসবে। আমি চাইছিলাম হোয়াটসঅ্যাপ দেওয়ার জন্য, আনফর্চুনেটলি পসিবল হয়নি। তো এখন আসেন আমরা একদিনের জন্য $5 একটা অ্যাড রান করবো। ওকে, তো এখান থেকে জাস্ট $5 সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আমরা দুইটা অপশন বন্ধ করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট অ্যাডটাকে পাবলিশ করে দিই। ওকে, আমাদের কোনো ভ্যাট কাটবে না, ফোনের হোয়াটসঅ্যাপ যে ভ্যাট কাটে আপনাদের ভ্যাট কাটবে না, কারণ আমরা এখানে পিন নাম্বার অ্যাড করে রেখেছি। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু অ্যাড সেন্টারে যদি আমরা চলে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাডটি ক্রিয়েট হয়েছে কিনা। তো এখানে দেখেন ভিউ অ্যাডে ফোরে আছে, দ্যাট মিনস আমাদের অ্যাডটি এখনো সাকসেসফুলি ক্রিয়েট হয়নি। যদি 3 ডট আসে আমরা বুঝবো যে আমাদের সাকসেসফুলি অ্যাড ক্রিয়েট করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু দেখি যে নেক্সট রিলোডে কি হয়। এখন পর্যন্ত আমাদের অ্যাড ক্রিয়েট হয়নি। ওকে, তো আমরা আবার একটা রিলোড দিই এবং দেখি যে আমাদের অ্যাডটি সাকসেসফুলি ক্রিয়েট হয় কিনা। জাস্ট এটা একটু টাইম নিতে পারে, আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। ওকে, তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা আরও একটি রিলোড দিলাম এখানে এবং আমরা ফাইনালি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাডটি সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। দ্যাট মিনস 3 ডট চলে এসেছে এবং ইন্টারভিউতে চলে গিয়েছে।
তো আমরা যদি এখন এখান থেকে একটা রিলোড করি দেখতে পারবো যে আমাদের এররটি চলে গেছে বা নাও যেতে পারে। আমরা দেখি কি হয়। ওকে, তো এখানে আমরা রিলোড করেছি এবং ফাইনালি দেখতে পাচ্ছি যে আমাদের এররটি চলে গিয়েছে। দ্যাট মিন্স আমাদের কিন্তু অ্যাকাউন্টে ভ্যালিড সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে আমাদের যে ওফি ওয়ালেট রয়েছে সেই ওফি ওয়ালেট থেকে যে আমরা ভার্চুয়াল একটি মাস্টার কার্ড নিয়েছি ফ্রিতে, সেই কার্ডটি দিয়ে কিন্তু আমরা একটি ট্রানজ্যাকশন করেছি বা একটি অ্যাড রান করেছি সাকসেসফুলি। এইভাবে আপনারা চাইলে ফেসবুকে অ্যাড রান করে প্রোডাক্ট সেল করতে পারবেন, অথবা আপনারা যদি চান যে ফলোয়ার বাড়াবেন সেটাও কিন্তু পসিবল। আপনারা যদি চান যে কীভাবে ফলোয়ার বাড়ানোর জন্য ভালো একটা ইমেজ দিয়ে অ্যাড রান করার প্রসেস নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, তাহলে আমি করব। জাস্ট এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে একটা কমেন্ট করে দেবেন যে ভাই ভালো ফলোয়ার আসে কিভাবে এবং কিভাবে একটু ফলোয়ারের জন্য অ্যাড রান করা যায়, সেই প্রসেস নিয়ে একটি ভিডিও চাই। তাহলে কমেন্টে লিখে দেবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সম্পর্কিত একটি ভিডিও দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।